আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে জুলাই বিপ্লবের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে। প্রথম যে কবিতাটি রেখেছি সেটা হচ্ছে বিপ্লব, ফারদিন রহমানের লেখা। শনে শনে সংগঠিত বাংলাদেশের ছাত্র জুলাইয়ের বিপ্লবের শহীদ আবু সাঈদের রক্ত, স্বাধীনতা নামটি হলো নতুন অক্ষরে লেখা আবু সাঈদ ও মুগ্ধ ভাইয়ের পবিত্র রক্তে মাখা। শত শত বীর বাঙালি দিলেন তাজা প্রাণ, আমরা দেশকে রক্ষা করব, তাদের করব সম্মান। প্রথম একটি কবিতা। তারপরে দ্বিতীয় কবিতায় আমরা যাচ্ছি। আমি কয়েকটা কবিতা নির্ধারণ করে রেখেছি, ৫-৬টার মতো। তোমরা যার যেটা ভালো লাগবে সেটা করবে। উম, ছোটদের জন্য, বিশেষ করে ছোটরা, তোমরা এটা খুব সুন্দর করে করতে পারো। এরপরে জুলাই মানে মোহাম্মদ ফয়সাল মজুমদার লিখেছেন। ফয়সাল মজুমদার। জুলাই মানে আবু সাঈদ, জুলাই মানে মুগ্ধ, অপশাসনের সমাপ্তি আর স্বাধীন বাতাস স্নিগ্ধ। জুলাই মানে অভ্যুত্থান, জুলাই মানে বিপ্লব, বাংলাদেশের হৃদয় থেকে স্বাধীন বাংলার কলরব। এটাও তোমরা করতে পারো। এরপরে আমরা যে কবিতাটি নিয়ে এসেছি, মুক্তি সেনা, সুকুমার বড়ুয়ার। এই কবিতাটাও বেশ সুন্দর এবং জুলাই বিপ্লবের সাথে এই কবিতাটাও কিন্তু মানানসই। তাহলে কি? কবিতাটির নাম মুক্তি সেনা, লিখেছেন সুকুমার বড়ুয়া। ধন্য, সবাই ধন্য, অস্ত্র ধরে যুদ্ধ করে মাতৃভূমির জন্য। ধরলো যারা জীবন বাজি, হলেন যারা শহীদ গাজী। লোভের টানে হয়নি যারা ভিনদেশীদের পণ্য। দেশের তরে ঝাঁপিয়ে পড়ে শক্ত হাতে ঘায়েল করে সব হানাদার সৈন্য। ধন্য, ওরাই ধন্য। এক হয়ে সব শ্রমিক কিষান উড়ায় যাদের বিজয় নিশান। ইতিহাসের সোনার পাতায় ওরাই আগে গণ্য। ধন্য, সবাই ধন্য। আচ্ছা, এটা তোমরা করতে পারো। আহ আমি ৩টা কবিতা আবৃত্তি করলাম। এছাড়া তোমরা যেগুলো করতে পারো, উম, আমাদের আহ দেশকে কেন্দ্রিক করে বেশ কিছু কবিতা আছে। দেশাত্মবোধক কবিতাগুলো তোমরা করতে পারো, যেমন জন্মেছি এই দেশে, এটা করা যেতে পারে। হ্যাঁ, প্রিয় স্বাধীনতা, এটা করা যেতে পারে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা করা যেতে পারে। আরো একটা কবিতা স্পেশালি আমি বলতে চাই, হ্যাঁ, আমি সেটাও দিয়ে একটু একটু করে আমি তোমাদেরকে শোনাচ্ছি। যেমন এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। হ্যাঁ, কবিতাটি একটু বড়, কিন্তু তোমাদের পুরোটা করতে হবে না। তোমরা ৮ লাইন, ১০ লাইন, হ্যাঁ, ১২ লাইন, ১৬ লাইন, যে যতটুকু করতে পারো এটা করলেও আহ, মানানসই হবে, ভালো হবে। কবিতাটি আমি করে শোনাচ্ছি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। কবিতাটির নাম, হ্যাঁ, নবারুণ ভট্টাচার্যর লেখা। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। ঠিক কথাটা এরকম হবে, অনেকটা ভাষণ দেওয়ার মতো। হ্যাঁ, প্রথম কথাগুলো আমি সব বলে দেব, কোথায় যে কিভাবে করবা। তবে আমি বলে দিচ্ছি, প্রথম এই যে প্রথম কিছু লাইন একটু ভাষণের মতো করে দিতে হবে। যেমন, যে পিতার সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্যে পথে এই হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। ৮ জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে। আমি অপ্রতিষ্ঠিত হয়ে যাচ্ছি,
আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে, আমি চিৎকার করে উঠি, আমাকে তারা ডাকছে, অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছা তাই করব। ঠিক আছে? এই কবিতাটি একটু বড়। তোমরা যদি পারো তাহলে এখান থেকে তোমরা আমি যতটুকু করলাম এতটুকু করতে পারো, অথবা আরেকটু বাড়িয়েও করতে পারো। আর যদি না পারো আমি আগের যে কবিতাগুলো দিয়েছি বিশেষ করে ছোটদের জন্য, এটা একটু বড় যারা তাদের জন্য ঠিকঠাক আছে, ছোটদের জন্য এটা হবে না, এতটাও ভালো মানে এটা তোমাদের জন্য প্রস্তুতি নেওয়াটাও এখন একটু কঠিন। তো আগের কবিতাগুলো যেগুলো আমি তোমাদেরকে শোনালাম সেগুলো আবৃত্তি করে তোমরা প্রস্তুতিতে অংশগ্রহণ করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। আর বিশেষ করে ক্লাসে যে আবৃত্তিগুলো দিয়েছিলাম, যে কবিতাগুলো সিলেক্ট করেছিলাম, তার সাথে কিন্তু অতিরিক্ত আজকে দেখবে যে 2-3টা কবিতা আমরা অতিরিক্ত দিয়েছি। এই অতিরিক্ত কবিতাগুলো তোমাদের আহ জুলাই বিপ্লব প্রতিযোগিতাকে কেন্দ্র করে, জুলাই বিপ্লবের কবিতা আবৃত্তি প্রতিযোগিতার যে প্রস্তুতি সেটাকে কেন্দ্র করেই কিন্তু আজকে অতিরিক্ত কিছু কবিতা আবৃত্তি আমি করে শোনালাম। তো অবশ্যই সবাই চেষ্টা করো